সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন হচ্ছে জুলাই মাস শেষ, আগস্ট মাস শুরু হবে। এখন কিন্তু বৃষ্টির সময়। এই বৃষ্টির সময় কিন্তু অনেক রকমের সবজি চাষ করা যায়। যে কোনো সবজি চাষ করলে উচ্চ ফলনশীল পাওয়া যাবে, কিন্তু তার ভিতর থেকে যেটা সব থেকে ভালো ফলন দেবে এবং সব থেকে ভালো লাভবান হতে পারবেন সেই চাষটা হলো বরবটি চাষ। এর কারণ হচ্ছে বরবটি সারা বছর চাষ করা গেলেও বর্ষা মৌসুমে কিন্তু বরবটি চাষ করার সিজন, তাই এখন যদি বরবটি চাষ করা হয় তাহলে কিন্তু অনেক লাভবান হওয়া যাবে। সবজি কিন্তু সারা বছর চাষ করা যায়, কিন্তু তার ভিতর থেকে এক একটা সবজির চাষ করার এক একটা সময় আছে। সেই সময় যদি চাষ করা হয় তাহলে কিন্তু গাছে কোনো রোগ বালাই লক্ষ্য করা যায় না এবং ফলন দ্বিগুণ হয়ে থাকে। দর্শকবৃন্দ, যে কোনো সবজি চাষ করে যদি ভালো লাভবান হতে হয় তাহলে কিন্তু একটা ভালো মানের জাত নির্বাচন করে নেওয়া উত্তম। ভালো মানের জাত নির্বাচন না করি তাহলে কিন্তু ভালো ফলনও হবে না আর আমরা লাভবানও হতে পারবো না। আমি কিন্তু বরবটি চাষ করছি। আমি কোন জাতের বরবটি চাষ করছি এবং তার সাথে দুটি ভালো মানের উচ্চ ফলনশীল বরবটি জাতের সাথে পরিচয় করাই দেবো ভিডিওর শেষে। এখন বরবটি চাষের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। দর্শকবৃন্দ, আমি কিন্তু অলরেডি বরবটি চাষ করছি। আমার একটা জমি থেকে ফল হারভেস্ট শুরু করছি, আর একটা জমির গাছের বয়স 18 দিন। এই জমিটার গাছের বয়স হচ্ছে 18 দিন। আমি কিন্তু 3 দিন আগে সার দিছি, বীজ রোপণ করার আগেও সার দিছি। আমি কিন্তু বরবটি গাছে মাছা দিছি। এই দেখেন মাছা। আমি যে পদ্ধতিতে মাছা দিছি এই পদ্ধতিকে বলে এ প্যাটার্ন পদ্ধতি। আমি মাছা দেওয়ার জন্য নিছি সুপারি গাছ আর উপরে গুঁড়ো দিছি। দর্শকবৃন্দ, এই পদ্ধতিতে আপনারাও মাছা দিতে পারেন। এই পদ্ধতিতে যদি মাছা দেওয়া হয় তাহলে কিন্তু অনেক কম টাকা খরচ হয়। দর্শকবৃন্দ, আপনারা দেখতেই পারতেছেন আমার বরবটি গাছ অনেক সুন্দর এবং সতেজ। আশা করি আমি এই গাছে অনেক উচ্চ ফলন পাবো, কারণ আমি ভালো মানের উচ্চ ফলনশীল একটা হাইব্রিড জাত চাষ করছি। আমি কোন জাতের বরবটি চাষ করছি তা একটু পরেই বলবো। আমি কিন্তু এই বরবটি গাছের সার দিছি। আপনাদের গাছের বয়স যদি 15 কিংবা 14 দিন হয়ে থাকে তাহলে কিন্তু আপনারাও সার দিয়ে দিতে পারেন। এই সময় সার দেওয়া কিন্তু উত্তম, কারণ এই সময় যদি সার না দেওয়া হয় তাহলে কিন্তু গাছের ডগাগুলো চিকুন ছাড়বে, আর যদি সার দিয়ে দেন তাহলে কিন্তু ডগাগুলো অনেক মোটা ছাড়বে। এখন যদি গাছগুলো সুস্থ সবলভাবে যদি বেড়ে উঠানো না হয় তাহলে কিন্তু এই গাছ থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। আমার জমিতে কিন্তু ডিএপি আর পটাশ সার ব্যবহার করছি। আপনারাও ডিএপি এবং পটাশ সার ব্যবহার করবেন, তাহলে কিন্তু গাছের কোয়ালিটি অনেক সুন্দর থাকবে। বরবটি চাষ করার সিজন হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে যদি বরবটি চাষ করা হয় তাহলে কিন্তু বরবটি গাছে তেমন কোনো রোগবালাই লক্ষ্য করা যায় না। একটা সমস্যাই বরবটি গাছে লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে গোড়া পচা সমস্যা। এই সমস্যাটা কিন্তু প্রত্যেকটা চাষির ক্ষেত্রেই হয়ে থাকে। এই সমস্যার সমাধান কিন্তু একদম ইজি। আপনারা যদি সঠিক ব্যবস্থা নিতে পারেন তাহলে কিন্তু এই গোড়া পচা সমস্যা দেখা দেবে না। বরবটি কিংবা যে কোনো সবজি গোড়া পচা সমস্যার জন্য আপনারা ম্যান সার ব্যবহার করতে পারেন। এই ছত্রাকনাশক কিন্তু যে কোনো সবজি গাছের গোড়া পচার জন্য অত্যন্ত কার্যকরী একটা ছত্রাকনাশক। এর গ্রুপ হচ্ছে কার্বনডাজিম প্লাস ম্যাঙ্কোজিব। 1 লিটার পানিতে 2 গ্রাম ওষুধ মিশিয়ে গাছের গোড়ায় যদি স্প্রে করে দেওয়া হয় তাহলে কিন্তু বরবটি গাছের গোড়া পচা সমস্যা লক্ষ্য করা যাবে না। গোড়া পচা সমস্যা হোক কিংবা না হোক, প্রত্যেক সপ্তাহে এই ওষুধটা একবার স্প্রে করবেন, তাহলে দেখবেন গাছটা খুব সতেজ থাকবে এবং গাছেও কোনো রোগবালাই লক্ষ্য করা যাবে না। আপনাদেরকে জানাই আমি কি জাতের বরবটি চাষ করছি এবং আপনারা কি জাতের বরবটি চাষ করলে প্রচুর পরিমাণের ফলন পাবেন এবং ভালো ফলন পাবেন। আমি কিন্তু বিগত কয়েক বছর এই বরবটি চাষ করি, তার ভিতর থেকে যে জাতটা খুব ভালো হয় এবং ফলন দিয়ে থাকে সেই জাতটা আমি বেশি চাষ করি, তাই সেই জাতটা আপনাদেরকেও বলবো। দর্শকবৃন্দ, লালদির কোম্পানির 1070 এই জাতটা কিন্তু আমি প্রত্যেক বছর চাষ করি, এই বছরও চাষ করছি। এই জাতটা কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয়। এই জাতটায় অনেক ফলনও দিয়ে থাকে। দর্শকবৃন্দ, 2 নম্বরে ভালো মানের আরেকটা জাতের কথা বলি, সেটা হচ্ছে মালিক সিড কোম্পানির বান্টি বরবটি। এই জাতটাও কিন্তু অনেক ভালো। এই জাতটায় কিন্তু প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে। তবে দর্শকবৃন্দ, আপনারা যারা অনেক জমি চাষ করবেন, ধরেন 1 বিঘে 2 বিঘে 3 বিঘে জমিতে চাষ করবেন, তারা কিন্তু একটা জাত চাষ করবেন না, কমপক্ষে 3টা 4টা জাত চাষ করবেন। যে কোনো সবজির বীজ রোপণ করার আগে বীজটা শোধন করে নেবেন। আপনারা কিন্তু এই ম্যানসার ওষুধটা দিয়ে শোধন করতে পারেন বীজ। যে কোনো বীজ যদি শোধন না করে রোপণ করেন তাহলে কিন্তু পরবর্তী টাইমে অনেক রোগবালাই লক্ষ্য করা যায়। এখন আলোচনা করব বরবটির ফলন কিভাবে বৃদ্ধি করা যায়। বরবটির ফল বৃদ্ধি হবে কিভাবে? বরবটির ফুল যদি ঝরে না যায় তাহলে কিন্তু বরবটি গাছে প্রচুর পরিমাণে ফল দেখা যাবে। এখন ব্যাপার হচ্ছে বরবটির
ফুল ঝরা কিভাবে বন্ধ করব। বরবটির ফুল যদি বন্ধ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই গাছের দিক লক্ষ্য রাখতে হবে, গাছে কোনো রোগ পোকা আছে নাকি। যদি কোনো রোগ পোকা থাকে তাহলে কিন্তু অবশ্যই ওষুধ দিতে হবে। বরবটির ফুল ঝরে যাওয়ার জন্য আপনারা ফ্লোরা ব্যবহার করতে পারেন। ফ্লোরা যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু ফুল ঝরবে না। ফ্লোরা এবং সলুবার বোরন দুটো একসাথে স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু ফুল ঝরা বন্ধ হবে। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, বরবটি গাছে কিন্তু পিঁপড়ে লাগে, পিঁপড়ে লাগলে কিন্তু ফল ঝরে যায়, তার জন্য নাইট্রো ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।